পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে 12 ফেব্রুয়ারির পূর্বেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সাম্প্রতিক এই 2 আগে আবার প্রধান উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন, নতুন যে উদ্বেগ তৈরি করেছেন, উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। কিন্তু তারপরেই আবার উনি বলেছেন ফেব্রুয়ারি নয়, আপনার এপ্রিলে নির্বাচন হবে না। এপ্রিলের নির্বাচন কোন দল চায়নি। নির্বাচন রমজানের পরে নির্বাচন, এটি একটি ষড়যন্ত্রের অংশ আমি মনে করি। এই কারণে প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব যে আপনার এই সংশয়, এই ধরনের অবস্থা থেকে যদি আপনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এটি যদি আপনি প্রত্যাহার করেন, আপনি মুনাফেকের খাতায় নাম লিখাবেন। তার কারণ মুনাফেকরা সরকারে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। আমি দয়া করে অনুরোধ করবো যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই। বন্ধুরা, আমার বক্তব্য বাড়াবো না, এখানে মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন। সর্বশেষে আমি যেটি বলতে চাই, বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই। নির্বাচন নিয়ে সংশয় এখনো রয়েছে। কেউ বলছে পেয়ার পদ্ধতি চাই, কেউ বলছে নাকি নির্বাচনের এখনো পরিবেশ নাই, কেউ বলছে বিচার শেষ না পর্যন্ত, সংস্কার না পর্যন্ত নির্বাচন হবে না। যারা এই কথাগুলি বলছে, আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ প্রায় 53-54 বছর স্বাধীন হয়েছে, 11টা পার্লামেন্টে নির্বাচন হয়েছে, বহু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। যারা এই কথাগুলি বলছে, তাদের বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে তাদের কতটুকু অবস্থান, সেটি আপনারা চিন্তা ভাবনা করবেন। আজকে মনে করে এই কথাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশকে আবার একটা ষড়যন্ত্রের চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমরা চাই যে হারুন বিপ্লবের মতো কুলাঙ্গারদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক, অবিলম্বে বিচারের মুখোমুখি করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।